শহরের বিগ বাজেটের দুর্গাপুজো মানেই উপচে পড়া ভিড়, আর সেই পুজো মণ্ডপগুলিতে দামি দামি লাইটের ঝলকানি আর অত্যাধুনিক সাজসজ্জা করা হয়। আর তারই ভিড়ে গ্রাম বাংলার ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে। আর সেই গ্রাম বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে কাঁকসার মলানদিঘি গ্রামে মলানদিঘি সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম হারিয়ে যাওয়া গ্রাম বাংলা। গোটা মণ্ডপ প্রাণ পাচ্ছে মলানদিঘি গ্রামের এক শিল্পী বিপুল রুইদাসের হাতের ছোঁয়ায়। তিনি কিভাবে এই মণ্ডপ তৈরি করছেন আর কি বোঝাতে চেয়েছেন পুজোর উদ্যোক্তারা এই মণ্ডপের মাধ্যমে, চলুন আজ আপনাদেরকে সে কথাই জানাবো আর সেটাই দেখাবো। এখানে বোঝাতে চেয়েছি যে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেরকম ঘুড়ি উড়াতাম, এখন আমি দেখি যে এখন ছেলেরা মোবাইলে গেম খেলতেই ব্যস্ত। আবার আপনি যদি দেখেন লক্ষ্য করে, এই যে আগে যে এরকম আমরা দেখতাম রানার এসে পড়ে, পিয়ন এসে পড়ে বাড়ি বাড়ি চিঠি দিয়ে আসতো, এখন বর্তমানে যে কেন্দ্রীয় সরকার আছে সেই সরকার পোস্ট অফিস তুলে দিতে পারলেই বেঁচে যায়। তাই এখন মেসেজের প্রচলন হয়েছে। আমরা একটা বার্তা দিতে চাইছি যে পোস্ট অফিস গ্রাম বাংলার একটা অন্যতম যোগাযোগের মাধ্যম, সেটা যেন বেঁচে থাকে। আমরা দেখাতে চাইছি যে আগেকার দিনের মা তার সন্তানদের কীভাবে পড়াশোনা করাতো, লেখাপড়ার দিকে করাতো। এখন বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে মায়েরা ফোনে রিলস বানাতে ব্যস্ত, বিভিন্ন জিনিস করতে ব্যস্ত, বাচ্চাকে দেখারও তাদের সময় হয় না। আগে আমরা ঢেকি ছাটা চাল আমরা খেতাম, আমরা দেখতে পাবেন যে আমরা একটা ঢেকিরও ব্যবস্থা করেছি যেটা আমরা রাখবো এখানে। আর এখন বর্তমানে আমরা সব রাইস মিলের চাল খাচ্ছি, যেগুলোতে দেখবেন যে পাউডার মেশানো থাকে, যেগুলো স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। এখন তো খড় পাওয়াই যায় না, মেশিনের দ্বারা ধান কাটা হয়। গরুর খাবারের জন্য মানুষকে খড় কিনতে হয়। তো আগেকার দিনে যেরকম আমরা দেখেছি যে কাস্তে নিয়ে পরে মাঠে গিয়ে পরে খড় ধান কাটতো, তার থেকে খড় পেতো, সেই খড় গরুর খাবার হতো, সার হতো। এখন যে সার বেশিরভাগই কীটনাশকেই এখন সার মানে ওষুধের ব্যবহার প্রচলন হয়েছে। এখন কি আর গরুর গাড়ি দেখতে পান? এখন তো ট্রাক্টর আর অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে চাষবাস হয় এবং যে জমি থেকে ধান তুলে নিয়ে আসা হয়। কিন্তু এই গরুর গাড়ি বা প্রাচীন গরুর গাড়ি এই মলানদিঘির পুজো মণ্ডপে এলে দেখতে পাবেন। তারা জোগাড় করেছে একটি গরুর গাড়ি। দেখুন, এই গরুর গাড়িতে বেশ কয়েকজন ছোট ছোট বাচ্চা তারা বসে আছে। তারাও কিন্তু চরম উচ্ছ্বাস এখন থেকেই শুরু করে দিয়েছে। আজ তো একেবারেই চরম যে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে আজ থেকেই। যেটা আছে যে গ্রামীণ হাট, আমরা গ্রামীণ হাট দেখেছি এবং শপিং মল, বর্তমানের যে কালচার শপিং মল, এটাও আমরা তুলে ধরেছি। শিক্ষকদের কাছে ছাত্রদের সবসময় মাথা নিচু করে থাকাই উচিত, সেটার আমরা বার্তা দিতে চেয়েছি। হ্যারিকেনের কাঁচ, হ্যারিকেন তো এখন পাওয়াই যায় না, সেই জন্য আমরা যে হ্যারিকেনের প্রচলন ছিল সেই জিনিসটা বর্তমান প্রজন্মকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আর এই ছবিটা অসাধারণ এঁকেছে। গ্রামেও দেখেছি কুমোর সাল ছিল, আমরা যখন খুব ছোট ছিলাম সেখানে মাটির জিনিস তৈরি হতো। এখন সেই জায়গাতে প্লাস্টিকের যে প্রচলন, এতে দূষণও বাড়ে এবং প্লাস্টিকের যে ব্যবহার সেটাও আমরা চাইছি, বার্তা দিতে চাইছি যে প্লাস্টিকের জায়গাতে মাটির জিনিস ব্যবহার করুন, তাহলে পরে মাটির যারা শিল্পী আছে তারাও উপকৃত হবে। এখানে একটি ঢেকি পড়ে রয়েছে, আর আগে বা বিগত 10 থেকে 15 বছর আগে এই ঢেকি দিয়েই গ্রাম বাংলায় যে ধান থেকে চাল বের করা হতো, তারপরেই সেই চাল রান্না করে খাওয়া হতো বা সেই চালকে ফুটিয়ে ভাত তৈরি করে খাওয়া হতো। কিন্তু দেখুন, এই ঢেকি এখন আর কোথাও দেখতেই পাবেন না। মলানদিঘির সর্বজনীন পুজো মণ্ডপে এলে আপনারা এই ঢেকিও দেখতে পাবেন। পুজো মণ্ডপ সেজে উঠছে। দেখুন, এখানে আরেকটি ছবি রয়েছে রাজা বল্লাল সেনের যে রাড়েশ্বর শিব মন্দির। এই রাড়েশ্বর শিব মন্দিরটি অবস্থিত কাঁকসার আর যে একটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ রয়েছে তার ঠিক পাশেই এই চিত্রও ফুটে উঠেছে। আরে দেখুন, একেবারে সাবেকি প্রতিমা। অবশ্য এই প্রতিমার একটা ঐতিহ্য রয়েছে বা যে অন্য একটি চিত্র দেখা যাচ্ছে যেখানে বাঘ রয়েছে, সিংহ নেই। আর এদিকে যে মহিষাসুরের জায়গায় মহিষ করা হয়েছে। আমাদের এবছরের যা কিছু যাবতীয় যা কাজ হচ্ছে
হাতের কাজ থেকে শুরু করে ফুলের কাজ থেকে শুরু করে এমনকি প্রতিমা সমস্তটাই করেছে আমাদের এলাকার ছেলে এবং আমাদের কমিটির সঙ্গে যুক্ত সেই সব ছেলেরাই করেছে। আর আপনাদের মাধ্যমে আমি বলতে চাইছি এই এলাকার সমস্ত মানুষকে এবং যারা দুর্গাপুরে শ্যামারূপা মন্দিরে আসেন তাদের সবাইকে আমরা আহ্বান করব যাতে মলানদিঘিতে এক টুকরো গ্রাম বাংলা দেখতে আসে। যে গ্রাম বাংলা আমরা হারিয়ে ফেলেছি সেই গ্রাম বাংলাকে যেন দেখতে আসে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে গ্রাম বাংলার এই চিত্র দর্শনার্থীদের মন কাড়বে বলেও আশাবাদী উদ্যোক্তারা। এই পুজো দেখতে হলে আপনাদের আসতেই হবে কাঁকসার মলানদিঘি স্কুল মাঠে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও আপনারা কমেন্ট করে জানান, আর পুজোর দিন আপনারা অবশ্যই আসুন।